শুভ সকাল, সবাইকে স্বাগতম। আমরা গতকাল রাত্রেবেলা এসেছিলাম নেত্রকোনাতে, আর এখন আমরা নেত্রকোনা থেকে একদম কমলাকান্দা থেকে যাচ্ছি হচ্ছে পাহাড়ের উদ্দেশ্যে। পাহাড় এখান থেকে বেশি দূরে না। আর আমরা ছিলাম আমাদের এক বড় ভাইয়ের বাসায়, যে তার বাসা হচ্ছে কমলাকান্দার। আর হচ্ছে তার বাসা থেকে এখন আমরা বেলা বাজে কয়টা, বেলা বাজে এখন হচ্ছে 10:56। আমরা এখন বের হচ্ছি, যেহেতু আমরা একদমই কাছাকাছি আছি, সো আমরা একটু লেট করে বের হচ্ছি। আর আমাদের ভোরবেলা কিছু ফুটেজ নিয়েছিলাম, যেটা আপনারা আমাদের রিলসে দেখতে পেয়েছেন, হয়তো আমার পেজে যারা অ্যাড আছেন তারা দেখতে পেয়েছেন। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি ঠিক ওই পাম পাশটা দেখা যাচ্ছে না কিনা জানি না, কুয়াশা আচ্ছন্ন হয়ে আছে একটু। এখন কিন্তু বেলা অনেক হয়েছে, তারপরও পাহাড় কিন্তু দেখা যাচ্ছে ওখান দিয়ে, খুবই সুন্দর। আর হচ্ছে নাকি এখন আমরা মেঠো পথ দিয়ে হেঁটে বেশ দূর গ্রামটা পার হয়ে তারপর হচ্ছে বের হবো হচ্ছে মেন রোডে। সো যাই, আরো কিছু এক্সপ্লোর করব। আশা করি আপনাদের এই ভিডিও ভালো লাগবে, কারণ হচ্ছে এখানে অনেক কিছু দেখার আছে। বাংলাদেশের বর্ডার আছে, এখানে ইন্ডিয়ার বর্ডার আছে। এখানে প্রত্যেকটা পদে পদে আপনাদের হচ্ছে নাকি একটা নতুন নতুন ইন্টারেস্টিং জিনিস বের হবে। সো আপনারা চাইলেই কিন্তু এখানে এসে ঘুরে যেতে পারেন, কিন্তু হ্যাঁ, আসতে হলে কিন্তু এখানে কিন্তু অনেক দূর। আগেই বলে রাখি, দেখতে জিনিসটা যত শর্ট মনে হচ্ছে অত শর্ট না। সময় নিয়ে আসবেন, ধৈর্য সহকারে আসবেন। আমরা বাইকে যেতে যেতে দেখাবো। আমরা এখান থেকে যাচ্ছি সরাসরি বাইক। যাওয়ার আগে আমরা আরেকটা কাজ করছি, বাসের টিকিট অগ্রিম কেটে রাখতেছি। আর এখান থেকে টিকিট কিন্তু একটু অগ্রিম না কাটলে কিন্তু পাওয়া যায় না। সকাল 7টার বাস আছে আর রাত্রে 9টার বাস একটা আছে। সো এই দুইটা বাস ছাড়া কিন্তু আপনি অ্যাভেলেবেল এখানে বাস পাবেন না। যেতে হলে ভেঙে যেতে হবে, ভেঙে যেতে গেলে কিন্তু আপনার খরচ বেশি পড়বে। এক্স্যাক্টলি আমরা আছি হচ্ছে পাঁচগাঁও রাস্তায়, আর তার সামনে এখানে দেখা যাচ্ছে অপরূপ সুন্দর দৃশ্য। আমরা একদম কাছে যাব, জোস। এই ফিলিংস বলার মতো না, দেখার মতো। আমরা আরো কাছে যাচ্ছি, এই ভাইরা যাচ্ছে। তো চলুন যাই। এক নজরে যদি আপনি ক্যামেরার নজরে দেখলে বুঝতে পারবেন না যে কতটা পরিমাণ সুন্দর জায়গা। ভাই, বড় পাহাড়টা এখানে দেখা যাচ্ছে না, কিন্তু বড় পাহাড় এটার পিছনে। আমরা দেখতেও পারবো না মনে হয় যে সাইড দিয়ে আসছি। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা হয়তো বাড়ির মতো দেখা যাচ্ছে, এটা হচ্ছে আর্মিদের ক্যাম্প। অপরূপ সৌন্দর্যের মাঝে মাথা তুলে দাঁড়িয়ে আছে নেত্রকোনার পাহাড়গুলো। এক পাশ থেকে বয়ে যাচ্ছে সুদূর পাহাড় থেকে বয়ে আসা ঝিরি পথের পানি। নেত্রকোনার এই পাহাড়গুলো কিন্তু পুরাটাই ভারতের ভিতরে অবস্থিত, যা আপনি কিন্তু পাহাড়ের ওঠা মানেই আপনি ইন্ডিয়ার বর্ডারের ভিতরে ঢুকে যাচ্ছেন। আমরা এক্স্যাক্টলি কাছে চলে আসছি, আর কিছু জায়গাগুলো নির্ধারিত করে দেওয়া আছে বর্ডারের। দেখতে পাচ্ছেন আমার পিছনে পাহাড়, আর আশেপাশে বিরিয়ার আছে। জায়গাগুলো কিছু জায়গা নির্ধারিত করে দেওয়া যে এসব জায়গার পরে অতিক্রম করা যাবে না, বিএসএফ থাকে। কারণ বেশি ক্লোজ গেলে গুলি খায়। এক কথায় বলা যায় যে মাইন্ড ব্লোয়িং ভাই। যারা আসবেন ভাই, আসলে কিন্তু মন এক কথায় ভালো হয়ে যাবে। বান্দরবান, তারপরে আপনার হচ্ছে সীতাকুণ্ড, তারপরে হচ্ছে কমলাকান্দ, ওইটা দৃশ্য একরকম আর এখানকার দৃশ্য একরকম। মানে আপনি যত কাছে আসবেন এখানে পাহাড়ে, তত বেশি আপনার ভালো লাগবে। দেখেন এই যে পানিটা ঝিরা যাচ্ছে, এটা কিন্তু ঝর্ণার পানি আসছে ভিতর থেকে, গহীন বনের ভিতর থেকে কিন্তু এই ঝর্ণার পানিটা আসছে। ঠিক আছে, জোস লাগে। আমি আগে পা ভিজাই, ঝর্ণার পানিতে পা ভিজাচ্ছি। জোস লাগতেছে, একদম পাহাড়ের কাছে। প্রকৃতির মাঝে এতই হারিয়ে গিয়েছিলাম যে ভিডিও করতেই ভুলে গিয়েছিলাম। পরে যতটুকু ভিডিও করেছিলাম ফোন দিয়ে, এটাই আপনাদেরকে এখানে অ্যাড করে দিলাম। আজকের মতো ভিডিও এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।